নমস্কার বন্ধুরা। তো দীর্ঘ 18 বছরের অবসান ঘটেছে আজকে 3/6/2025 তারিখে। এই কথাটা কেন বলছি, আইপিএলের ইতিহাসে এখনও অবধি বিরাট কোহলির আগে থেকে যে সমস্ত বড় বড় লেজেন্ডেরা ছিল তাদের পক্ষেও সম্ভব হয়নি আরসিবিকে একটা ট্রফি জেতানোর জন্য। কিন্তু আজ সেই রেকর্ড আরসিবির ভেঙে দিয়েছে। আজকে সেই রেকর্ড আরসিবি ভেঙে দিয়েছে রজত পাটিদারের হাত ধরে। রজত পাটিদার সেই রেকর্ড করেছে যেটা 18 বছর ধরে আরসিবি করতে পারেনি, আরসিবির কোনো দিগ্গজ লেজেন্ডাররা করতে পারেনি, এমনকি বিরাট কোহলি নিজেও করতে পারেনি। যার জন্য যখন আরসিবি জেতার মুহূর্ত চলে এসছে তখন বিরাট কোহলির চোখ থেকে জল ঝরঝর করে পড়ছে। আর এই চোখের জলটা আপনি আর বাসেনি, এই চোখের জলটা অনেকটা আবেগ, অনেকটা ভাব, অনেকটা ইমোশনের ফলে এই চোখের জলটা এসছে। যখন পাঞ্জাবের 6 বলে 28 রানের দরকার ছিল তখন আরসিবি এবং পাঞ্জাব দুই দলেরই ফ্যান সার্কেলের, দুই দলেরই ফ্যান বেসের একটা বুক হৃদস্পন্দন বেড়ে গেছিল। যখনই জস হাজল দুটো বল ডট করে দিয়েছে, দুটো বলে ও যখন বাউন্ডারি আনতে দেয়নি, তখন বিরাট কোহলির চোখ থেকে অঝরে জল চড়া শুরু হয়ে গেছে। কেননা বিরাট কোহলি বুঝে গেছে যে আমার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে, আমার 18 বছরের অপেক্ষা সত্যি হতে যাচ্ছে। আর সত্যিকারে যদি কেউ জিত করে না, যদি কেউ জিত করে এটা ঠান নেয় যে আমি এটা করবই তো করব, তো আমি মনে করি তার এটা বিরাট কোহলি থেকে শেখা উচিত যে জীবনের যত বড়ই হতাশা আসুক না কেন, জীবনের যত বড়ই সমস্যা আসুক না কেন, যদি আমি এটা ঠান নিয়ে নিই যে আমি আমার টার্গেটে পৌঁছবই, তো আমি মনে করি ওই ব্যক্তিকে কেউ আটকাতে পারে না। সেটা বিরাট কোহলি বুঝিয়ে দিয়েছে। বিরাট কোহলি আমি মানছি 18 বছর ধরে ও কিছু করতে পারেনি, অ্যাকচুয়ালি ওর তো ক্যাপ্টেন্সি। বিরাট কোহলি তো 18 বছর ধরে আরসিবি কোনো কাপ পায়নি, তো 18 বছর ধরে বিরাট কোহলি আরসিবিতেই আছে। কিন্তু একটা কথা হচ্ছে, বিরাট কোহলি কিন্তু হার মানেনি। বিরাট কোহলি না নিজের উপর থেকে ভরসা হারিয়েছে, না বিরাট কোহলির উপর থেকে আরসিবির টিম ম্যানেজমেন্ট ভরসা হারিয়েছে। বিরাট কোহলিও চেষ্টা করেছে, আরসিবির যে টিম ম্যানেজমেন্ট আছে তারাও বিরাট কোহলির উপর ভরসা করেছে। আর এই যে আজকে আরসিবি জিতলো পাঞ্জাবের সাথে 2025 সালের আইপিএল ট্রফি, এটা তার ফল। তো বন্ধুরা দেখুন, জীবনের উত্থান পতন প্রত্যেকটা সময় ঘটে, এটা জীবন চক্রের একটা নিয়ম মেনে নিতে হয়। কিন্তু আজকে যখন বিরাট কোহলির চোখ দিয়ে জল ঝরছিল, অ্যাকচুয়ালি ওই জল কোনো দুঃখের জল ছিল না, ওই জল ছিল হাসির, ওই জল ছিল 18 বছরের সেই পূর্ণতার স্বাদ। 18 বছরের অপূর্ণতা যেরকমভাবে বিরাট কোহলিকে কষ্ট দিয়েছিল, তার সেই অপূর্ণতা কাটিয়ে পূর্ণতার স্বাদের জল। অ্যাকচুয়ালি বিরাট কোহলির চোখ থেকে যে জল ঝরছিল ওটা আনন্দের জল, ওটা এমন একটা জল যেটা প্রমাণ করছে যে যদি তুমি ধৈর্য ধরো, যদি তুমি তোমার শক্তির উপর, যদি তুমি তোমার সামর্থ্যের উপর বিশ্বাস করো, তবে তোমার থেকে জয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। একদিন না একদিন তোমার হাতে জয় হাত দেবেই, তোমার হাতে জয় আসবে, তোমার কাছে জয় সাড়া দেবে। আর বিরাট কোহলির সাথে ওই রকমটাই হয়েছে। বিরাট কোহলি হতে পারে নিজের ক্যাপ্টেন্সিতে আরসিবিকে জেতাতে পারেনি, আরসিবির যে না জেতার রেকর্ড ওটা ভাঙতে পারেনি, কিন্তু বিরাট কোহলি থেকেই ওই রেকর্ডটা ভাঙিয়েছে। আর এই শোকের জলটাই হচ্ছে সেই শোকের জল। তো কংগ্রাচুলেশন আরসিবিকে। আমি নিজেই একজন আরসিবির ফ্যান। আমি সবসময় বিরাট কোহলিকে ভরসা করতাম যে এই একজন ম্যান যাকে দেশের সবাই ভরসা করে, এই একজন ম্যান যাকে আরসিবির প্রত্যেকটা ফ্যান, প্রত্যেকটা ফলোয়ার্স ভরসা করে। ঠিক আমিও ভরসা করছিলাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আর বিরাট কোহলিকে। ভেবেছিলাম যে একবার না একবার বিরাট কোহলির হাত ধরেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিতবে, আর সেটাই হয়েছে। তো বন্ধুরা, কংগ্রাচুলেশন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে, কংগ্রাচুলেশন বিরাট কোহলিকে। অসংখ্য ধন্যবাদ তার এই অদম্য সাহস, অদম্য বুদ্ধিমত্তার জন্যে। একটা কথা তো নিশ্চিত, ক্যাপ্টেন তো রজত পাটিদার ছিল, কিন্তু রজত পাটিদার কীভাবে ক্যাপ্টেন্সি করবে ওটা ফুল চাবিকাঠি ছিল বিরাট কোহলির হাতে, আর বিরাট কোহলি সেটা সিদ্ধ করে দিয়েছে।